আসসালামু আলাইকুম। আমি হালিমা খাতুন, বালিজুড়ি এফএম উচ্চ বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষক গণিত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গত ক্লাসগুলো যারা ফলো করেছ তাদের নবম দশম শ্রেণীতে ঘন নির্ণয়ের সূত্র প্রয়োগ করা হয়েছে। তোমরা সেখান থেকে ডাউনলোড করে দেখতে পারবে। আজকের অষ্টম শ্রেণীর 4.2 অধ্যায়ের ঘনের সূত্র প্রয়োগ করে সরল ও মান নির্ণয় করতে পারবে। যেহেতু বিগত ক্লাসগুলোতে আমাদের যখন ফেব্রুয়ারি মাসে পাঠদান ছিল, আমরা ঘনের সূত্র কিভাবে প্রয়োগ করতে হয় সেগুলো তোমাদের শেখানো হয়েছে। তারপরে আবারও, যেহেতু এই দীর্ঘ টাইম বন্ধের কারণে, আবারও তোমাদের অঙ্কগুলো সমস্যার সমাধান করে দেখানো হচ্ছে। সরল অঙ্ক তোমরা বই দেখতে পারো। 4.2 এর 2 নম্বর দেওয়া আছে x - y হোল কিউব প্লাস x + y হোল কিউব প্লাস 6x ইন্টু x² মাইনাস y²। আমরা যখন সরল অঙ্ক করি কি বলে থাকি যে প্রথম বর্গের নিয়ম যা, ঘন নিয়ম তাই। যে সকল রাশির উপর ঘন চিহ্ন আছে সেই রাশিগুলোকে আমরা সর্বপ্রথমে ধরে নিব। এখানে একটু ব্যতিক্রম, কারণ ঘন সংখ্যাগুলি আগে আছে, ঘন ছাড়া পরে। এই কারণে আমরা একটা লাইন বাড়িয়ে দিব। x - y হোল কিউব প্লাস x + y হোল কিউব প্লাস 6x ইন্টু x² মাইনাস y²। তার মানে কি সূত্র পড়ছে? a + b ইন্টু a - b। a হইল x, b হইল y, x - y। তাহলে নিয়ম অনুসারে আমি কি লিখব? ধরি x - y ইকুয়াল টু a। যে চলক দেওয়া থাকবে সেই চলক ধরা যাবে না, ভিন্ন চলক ধরতে হবে। এবং x + y হোল কিউব ইকুয়াল টু b। x - y ইকুয়াল টু a এবং x + y ইকুয়াল টু b। অতএব প্রদত্ত রাশিমালা ইকুয়াল টু, তাহলে আমরা যদি এটাকে ধরি x + y হলো b, 6x থাক এখানে a, এটা হয়ে গেল b আর এটা হয়ে গেল a। খেয়াল করো, এখানে আমাদের একটু ভিন্ন আছে। সেটা কি আছে? 6x। তার মানে 6x এর মান বের করতে হবে। আমরা কি করলে 6x এর মান পাবো? তাহলে যদি আমরা যোগ করি, +y আর -y ভ্যানিশ হয়ে গেল, তাহলে x + x 1x কত হবে? 2x ইকুয়াল টু a প্লাস কত হবে? b। বা আমার মান দরকার কত? 6x। এখানে কি x এর মান পাইছি? 2x। তাহলে আমার কত আরো বাড়তি লাগবে? 3। তাহলে 3 দুগুণে কত হবে? 3 ইন্টু 2x। তাহলে অতিরিক্ত নিলাম, তাহলে এই পাশেও নিতে হবে কত? 3 ইন্টু a প্লাস কত হবে? b। বা 6x 3 দুগুণে 6, 6x ইকুয়াল টু 3 ইন্টু a প্লাস b।
আমরা 6x এর মান পেয়ে গেলাম। অতএব প্রদত্ত রাশিমালা এটাকে আমরা কি ধরছি, এ কিউব, এরপরে কি চিহ্ন, প্লাস বি কিউব প্লাস 6x এর মান পাইলাম কত, 3 ইন্টু এ প্লাস বি ইন্টু বি ইন্টু এ। আমরা মান বসাই দিলাম। x মাইনাস ওয়াই এর মান ধরে নিছি এ, x প্লাস ওয়াই এর মান ধরে নিছি বি, এর উপর কি আছে হোল কিউব প্লাস বি এর উপর হোল কিউব প্লাস 6x এর মান পাইলাম কত, 3 ইন্টু এ প্লাস বি, x প্লাস ওয়াই ইকুয়াল টু বি, x মাইনাস ওয়াই ইকুয়াল টু এ আমরা ধরে নিছি, ইকুয়াল টু আমরা সারাই লিখব এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি, এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি। মান নির্ণয়ের সূত্র ইকুয়াল টু এ প্লাস বি হোল কিউব, এ প্লাস বি হোল কিউব ইকুয়াল টু, এখন উদ্দীপকে দেওয়া আছে এক্স ওয়াই এর উপর, আমরা যদি এ বি এর উপর মান নিয়ে আসি তাহলে হবে না। আবার আমরা কি করব, এ এবং বি এর মান বসাই দিব। তাহলে এর মান কত, এক্স মাইনাস ওয়াই, এরপর কি চিহ্ন, প্লাস, বি এর মান কত, এক্স প্লাস ওয়াই, এর উপর হোল কিউব, মান বসিয়ে আমরা যখন মাঝখানে প্লাস চিহ্ন থাকবে তখন সেকেন্ড বন্ধনীর কোনো প্রয়োজন নাই, কারণ তখন চিহ্নের কোনো পরিবর্তন হবে না। আর যদি মাঝখানে মাইনাস চিহ্ন, দুইটা রাশির মাঝখানে মাইনাস চিহ্ন থাকে তাহলে অবশ্যই সেকেন্ড বন্ধনী ব্যবহার করতে হবে। প্লাস ওয়াই মাইনাস ওয়াই কেটে গেল, তাহলে এখানে 1 এর আগে কি সহগ কত আছে, 1x 1x যোগ করলে হবে 2x হোল কিউব ইকুয়াল টু, তাহলে 2x গুণন 2x গুণন 2x, 2 দোকানে 4, 4 দোকানে 8, গুণের সময় পাওয়ার কি হবে যোগ, একটা x x x, তাহলে 1 1 1, তাহলে x টু দি পাওয়ার 3 ইকুয়াল টু 8x কিউব অ্যান্সার। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কি অঙ্কটা কি বুঝতে পারছো সবাই? এখন আমরা মান নির্ণয়ে যাব। ভিন্নধর্মী যেহেতু এই অঙ্কটা, এই কারণেই তোমাদের সমস্যা সমাধান করে দিলাম। বাকিটা তোমরা আরো বাকি 4টা অঙ্ক আছে, তোমরা সেগুলো করার চেষ্টা করবে। আর যদি না পারো আগামী ক্লাসে আবার সলভ করে দেওয়ার চেষ্টা করব। এখানে খেয়াল করো, আমরা যদি সূত্র জানি প্রত্যেকটা অঙ্কে আমরা পারবো। যেমন এখানে আছে 4 নম্বর অঙ্ক, 7 নম্বর অঙ্ক, 8 নম্বর অঙ্ক, এই অঙ্কগুলি একই ধাঁচে যাবে, একই নিয়মে হবে। 12 নম্বর অঙ্ক একই ধাঁচে হবে। এর মধ্যে আমি একটা অঙ্ক তোমাদের করে দিব, যেমন 12 নম্বর, ব্যতিক্রম ধর্মী যেগুলো দেওয়া আছে, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু সি স্কোয়ার, লেফট হ্যান্ড সাইড a টু দি পাওয়ার 6
প্লাস বি টু দি পাওয়ার 6 প্লাস 3a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ইকুয়াল টু দেওয়া আছে সি টু দি পাওয়ার 6। প্রিয় শিক্ষার্থীরা, এখানে খেয়াল করো, আমরা সূত্র শিখছি কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখানে আমরা এ টু দি পাওয়ার 6 প্লাস বি টু দি পাওয়ার 6 এরকম কোনো সূত্র আমরা শিখি নাই। এই কারণে ইকুয়াল টু আমরা এখানে দুইটা সূত্র প্রয়োগ করতে পারি। তাহলে এ স্কোয়ার এর উপরে কি হবে হোল কিউব, কারণ উদ্দীপকে আমার দেওয়া আছে এ স্কোয়ারের মান, প্লাস বি স্কোয়ার এর উপরে হোল কিউব প্লাস 3 ইন্টু এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। পূর্বের রাশি আমার ঠিক আছে, এ টু দি পাওয়ার 3 দোকানে 6 প্লাস বি টু দি পাওয়ার 3 দোকানে 6 প্লাস 3a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ইকুয়াল টু তৃতীয় রাশি কি আছে সেটা আমার দেখার বিষয় না। তোমরা খেয়াল করো, এখানে আছে আমার একটা সূত্র করছে এ কিউব প্লাস বি কিউব। এখন আমাদের প্রশ্ন হলো যে আমরা উৎপাদকের সূত্র প্রয়োগ করব নাকি মান নির্ণয়ের সূত্র প্রয়োগ করব। শিক্ষার্থীরা কিন্তু প্রশ্ন করে যে কখন কোন সূত্র। এখানে যেহেতু মান দেওয়া আছে সেই কারণে আমরা মান নির্ণয়ের সূত্রটাই আমরা প্রয়োগ করব। তাহলে এ কিউব প্লাস বি কিউব ইকুয়াল টু এ প্লাস বি হোল কিউব, এ কিউব প্লাস বি কিউব এ প্লাস বি হোল কিউব মাইনাস সূত্রে হবে কত 3ab, এ হলো এ স্কোয়ার বি হলো বি স্কোয়ার ইন্টু এ প্লাস বি। এ প্লাস এ হলো কত এ স্কোয়ার, বি হলো কত বি স্কোয়ার। তাহলে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3 ইন্টু এ বি ইন্টু এ প্লাস বি। এর সাথে আমার যে রাশিটা তৃতীয় রাশি আছে সেটা সংযুক্ত করে দিব 3 ইন্টু এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ইকুয়াল টু, এখন খেয়াল করো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের কিন্তু মান দেওয়া আছে, ইকুয়াল টু সি স্কোয়ার এর উপর হোল কিউব মাইনাস 3 এ স্কোয়ার বি স্কোয়ার ইন্টু এর মান দেওয়া আছে কত সি স্কোয়ার প্লাস 3 এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ইকুয়াল টু সি টু দি পাওয়ার 6 মাইনাস 3 দোকানে 6 এ স্কোয়ার 3 এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস 3 এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। এখন দেখো প্লাস 3 স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, এখানে কি হয়ে গেল ভ্যানিশ হয়ে গেল, থাকবে কত সি টু দি পাওয়ার 6 ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড শর্ট। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এখানে খেয়াল করো, আরো যে বললাম যে 4 নম্বর অঙ্ক 7 নম্বর অঙ্ক 8 নম্বর অঙ্ক 12 নম্বর অঙ্ক, এইখানে আমার রাইট হ্যান্ড সাইড দেওয়া আছে কিন্তু এখানে কোনো জায়গায় রাইট হ্যান্ড সাইড দেওয়া নাই, সেদিকে তোমার খেয়াল করার কোনো দরকার নাই। এখানে প্রথম এবং দ্বিতীয় রাশির কাজটা করবে, তৃতীয় পত্রে যে থাকবে সেই রাশিটাকে এমনি রেখে দিবে, যাতে পরবর্তীতে দেখা যাবে যে ওই একই পদ বিপরীত জাতীয় পদ চলে আসবে। প্রিয় শিক্ষার্থীরা, এখানে তোমাদের 4 নম্বর 7 নম্বর 8 নম্বর অঙ্ক আর 4টা হলো সরল অঙ্ক, তোমরা সেগুলো দেখবে এবং চেষ্টা করবে। এরপর এই অঙ্কের ভিত্তিতে তোমাদের বাড়ির কাজ দিব, চেষ্টা করবে। যদি না পারো আগামী ক্লাসে আবার আমরা করার চেষ্টা করব।
বাড়ির কাজ, বাড়ির কাজ x প্লাস 1/x ইকুয়াল টু 4 এবং x গ্রেটার দেন 1, যেখানে x এর মানটা 1 অপেক্ষা বড় যদি হয়, তাহলে 1 নং x মাইনাস 1/x এত এর মান কত। 2 নম্বর, প্রমাণ করো যে x কিউব মাইনাস 1/x কিউব ইকুয়াল টু 30√3। এটা তোমাদের বাড়ির কাজ দেওয়া থাকলো। পাশাপাশি তোমরা মূল বইয়ের যে অঙ্কগুলো আছে সেগুলো সমস্যার সমাধান করবে। আর যদি না পারো তোমরা মোবাইলে মেসেজ দিবে, তাহলে আমি আগামী ক্লাসে সেই সমস্যাগুলো সমাধান করে দেব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই এই করোনা ভাইরাসের মধ্যে দীর্ঘ সময় যাবৎ ছুটিতে আছো, কিন্তু আমাদের বসে থাকলে চলবে না। সময় চলে যাবে কিন্তু আমাদের দায়িত্বগুলো রয়ে যাবে। তোমরা অবশ্যই বাড়িতে বসে অঙ্কগুলো, পাশাপাশি অন্যান্য যে সাবজেক্টগুলো আছে পড়ার কোনো বিকল্প নাই, তোমরা সেগুলো চেষ্টা করবে। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, এই কামনা করে আমি আমার ক্লাস আজকের মতো এখানেই শেষ করলাম। খুদা হাফেজ।